গত কয়েক মাস বাংলাদেশের স্বর্ণের বাজারে দামের বেশ উত্থান পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে বা কমলে তার প্রভাব পড়ে দেশের বাজারে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক সময় বাড়তি থাকলে দেখা যায় সোনার দাম হয় নিম্নমুখী, আবার কখনো দেখা যায় ডলারের দাম নিম্নমুখী হলে সোনার দাম হয় ঊর্ধ্বমুখী। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়া বা কমার প্রভাব পড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্থানীয় বাজারে। অবশ্য আন্তর্জাতিক বাজারে যখন টাকার মান কমে যায় তখনও স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে যায়। এছাড়া শীত মৌসুমে দেশে বিয়ে সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বেশি হওয়ায় সোনার চাহিদা বেড়ে যায়। পূজা, ঈদ সহ বিভিন্ন পার্বণেও চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ে। এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সহসভাপতি সমিত ঘোষ দৈনিক খবর সংযোগকে বলেন, সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটেছে। এটি এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর দাম ওঠানামার পিছনে বিশ্ববাজারের উপর নির্ভর করতে হয়। বাজার ডলারের দাম যখন পড়ে যায় তখন সোনার দাম বাড়তে থাকে, কারণ বিশ্ববাজারে ডলারের মতো সোনাও একটি কারেন্সি বা মুদ্রা। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা ও ডলার দুটোই কিনে রাখে এবং ব্যবসা করে থাকে। যখনই সংকট, ডলারের মূল্য, তেলের দাম, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বাড়িয়ে দেয়, তখন বাংলাদেশেও এর দাম বাড়ে। জুয়েলারের পণ্য হলো গয়না, যার কাঁচামাল বুলিয়ন বিক্রেতাদের কাছ থেকে কেনা হয়, যারা আন্তর্জাতিক বাজারের রেট অনুসরণ করেন। কিন্তু বাংলাদেশের বাজারে যে স্বর্ণ বিক্রি হয় তার বেশিরভাগই চোরাচালান হয়ে আসা বলে অভিযোগ করা হয়। এসব স্বর্ণ থেকে সরকার কোনো অর্থ পায় না। সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আসলে কিভাবে নির্ধারণ হয় তা নিয়ে অনেকেরই প্রশ্ন তোলেন। তবে কোনো ব্যবসায়ীর দাবি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং স্বর্ণ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকে ডলার যেমন থাকে তেমনি স্বর্ণও গচ্ছিত থাকে। স্বর্ণ একটি পণ্য, কিন্তু মূল্য পরিশোধেও একটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তেলের দাম বাড়লেও স্বর্ণের দাম বাড়ে, আবার উল্টোটাও হয়। মুদ্রায় অস্থিরতা থাকলে প্রায়শই অপরিশোধিত তেলের মূল্য স্বর্ণে পরিশোধ করা হয়। ক্রুড অয়েল উৎপাদনকারী দেশগুলো একটি চায় না যখন তারা সামনে ডলারের মূল্য পড়ে যাবে কিনা সে নিয়ে শঙ্কিত বোধ করে। তেলের দাম বাড়লে দ্রব্যমূল্য বাড়ে, যার ফলে শঙ্কিত হয়ে স্বর্ণ মজুদ রাখার প্রবণতা বাড়ে। তখন দামও বেড়ে যায়। দেশে সোনার খনি নেই, আবার আমদানি করার অনুমতিও নেই, অথচ দেশ জুড়ে দিব্যি গড়ে উঠেছে 20,000-এরও বেশি স্বর্ণের দোকান। এসব দোকানে নিয়মিতভাবে গয়না তৈরি হচ্ছে, ভাঙাও হচ্ছে, কাজ করে যাচ্ছেন কারিগর সহ 1.5 লাখেরও বেশি শ্রমিক। রাজধানী থেকে মফস্বল শহর সবখানে জুয়েলারির দোকানে ভীষণ কদর। দেশে সোনা আমদানির বৈধতা না থাকায় বাধ্য হয়েই চোরাচালানকে আঁকড়ে ধরে আছেন এ খাতের ব্যবসায়ীরা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,39,443 টাকা, 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,33,098 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,14,086 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি সোনার দাম 93,674 টাকা নির্ধারণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো স্বর্ণের আপডেট। নতুন সব তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।